ইরান এমন এক দেশ যার উল্লেখ কোরআন, বাইবেল ও তাওরাত তিনটি আসমানি কিতাবেই আজ থেকে কয়েক হাজার বছর আগেই আসমানি কিতাবগুলোতে নির্দিষ্ট হয়ে গিয়েছিল। শুধু মুসলমানদের পবিত্র কোরআনে নয়, বরং ইহুদিদের তাওরাত এবং খ্রিস্টানদের বাইবেলেও এই ভূমিকে নিয়ে বর্ণিত হয়েছে বিস্ময়কর সব উপাখ্যান ও ভবিষ্যদ্বাণী। তিনটি আলাদা ধর্মের তিনটি প্রধান ঐশী গ্রন্থ একটিমাত্র দেশকে নিয়ে এতটা নিবিড়ভাবে আলোচনা করা কোনো সাধারণ বিষয় নয়, বরং এটি প্রমাণ করে যে বিশ্ব ইতিহাসে এবং বিধাতার পরিকল্পনায় ইরানের ভূমিকা চিরকালই ছিল অনন্য এবং শ্রেষ্ঠত্বের আসনে আসীন। আজ থেকে মাত্র ৯৮ বছর আগে ১৯৩৫ সালে যখন সম্রাট রেজা পাহলাভি পারস্যের নাম পরিবর্তন করে ইরান রেখেছিলেন, তখন অনেকে একে একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত মনে করেছিলেন। কিন্তু নাম পরিবর্তনের এই ঘটনার পেছনে লুকিয়েছিল এক সুগভীর ঐতিহাসিক এবং আধ্যাত্মিক সত্য। ইরান শব্দের মূল অর্থ হল অভিজাতদের ভূমি। এই নামের মাঝেই মিশে আছে এক অনন্য আভিজাত্য, যা কেবল যুদ্ধের ময়দানে নয়, বরং জ্ঞান, বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার জগতেও বিশ্বকে নেতৃত্ব দিয়েছে শত শত বছর ধরে। বিশ্বের বড় বড় ধর্মতাত্ত্বিক ও গবেষকরা আজও বিস্মিত হয়ে দেখেন যে কিভাবে একটি দেশ কয়েক হাজার বছর ধরে পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থগুলোর কেন্দ্রীয় আলোচনায় নিজের স্থান ধরে রেখেছে। এটি কেবল কোনো ভূখণ্ডের নিছক ভৌগোলিক বর্ণনা নয়, বরং এটি এক পবিত্র মহাকাব্য যা তিনটি ধর্মের অনুসারীদের কাছেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা যদি প্রাচীন আসমানি কিতাবগুলোর দিকে দৃষ্টিপাত করি, তবে সেখানে পারস্যের যে গৌরবগাথা খুঁজে পাওয়া যায় তা রীতিমতো রোমহর্ষক। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে যখন বনি ইসরায়েল জাতি চরম দুর্দশা এবং পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল, তখন তাদের মুক্তির জন্য মহান ঈশ্বর পারস্যের এক মহান সম্রাটকে মাধ্যম হিসেবে মনোনীত করেছিলেন। তিনি ছিলেন পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেট বা কুরুশ। আসমানি কিতাবগুলোতে সাইরাসকে যেভাবে মহিমান্বিত করা হয়েছে তা পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয়। তাকে কেবল একজন শক্তিশালী রাজা হিসেবে নয়, বরং ন্যায়, বিচার এবং ইনসাফের প্রতীক হিসেবে চিত্রায়িত করা হয়েছে। বাইবেলের ইসাইয়া ৪৪ ও ৪৫ অধ্যায়ে সাইরাসকে ঈশ্বরের অভিষিক্ত বা মনোনীত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। ইতিহাসের পাতায় তিনি একমাত্র অ-ইহুদি শাসক যাকে পবিত্র গ্রন্থে অত্যন্ত উচ্চ মর্যাদা দিয়ে মসীহ বা ত্রাণকর্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সাইরাস কেবল বীরই ছিলেন না, তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে প্রথম মানবাধিকার সনদের প্রবক্তা। তিনি যখন ব্যাবিলন জয় করলেন, তখন তিনি গায়ের জোরে নিজের শ্রেষ্ঠত্ব জাহির না করে বরং মানুষের মুক্তি এবং বিশ্বাসের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। পারস্যের এই আভিজাত্য এবং ন্যায়পরায়ণতার কাহিনী আজও বিশ্ববাসীর জন্য এক অনুকরণীয় আদর্শ হয়ে আছে। এমনকি প্রাচীন নবীদের দর্শনেও পারস্যের নাম এসেছে এক অপরাজেয় শক্তি হিসেবে। নবী দানিয়েলের বর্ণনায় পারস্যের মাটিকে এক শক্তিশালী এবং আধ্যাত্মিক গাম্ভীর্যপূর্ণ ভূমি হিসেবে দেখা যায়। সেখানে পারস্যের রাজদরবারের যে শৌর্য, বীর্য এবং নৈতিক দৃঢ়তার বর্ণনা পাওয়া যায়, তা প্রমাণ করে যে প্রাচীনকাল থেকেই এই জাতি কেবল শাসন করতেই নয়, বরং সুমহান আদর্শ দিয়ে বিশ্ব জয় করতে শিখেছিল। পারস্যের মাটি সবসময়ই সত্যের পক্ষে এবং শোষিতের আশ্রয়ের স্থল হিসেবে কাজ করেছে। খ্রিস্টান ধর্মতত্ত্বের গভীর আলোচনায় প্রবেশ করলে দেখা যায় যে পারস্যের জ্ঞানীরা কেবল যোদ্ধা ছিলেন না, বরং তারা ছিলেন আধ্যাত্মিক জগতের পথিকৃৎ। বাইবেলের মথিলিখিত সুসমাচারে বর্ণনা করা হয়েছে যে যখন যীশু খ্রিস্ট বা হজরত ঈসা আলাইহিসসালাম এর জন্ম হল, তখন সুদূর প্রাচ্য থেকে অর্থাৎ পারস্য থেকে ৩ জন মহান পণ্ডিত বা ম্যাজাই জেরুজালেমে এসেছিলেন। তারা আকাশের নক্ষত্র দেখে বুঝতে পেরেছিলেন যে পৃথিবীতে এক মহান আত্মার আগমন ঘটেছে। এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তৎকালীন সময়ে পারস্যের জ্ঞানীরাই প্রথম মহাজাগতিক সংকেত পাঠ করতে পেরেছিলেন এবং তারাই প্রথম উপহার নিয়ে যিশুকে সম্মান জানাতে এসেছিলেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে পারস্যের মাটি প্রাচীনকাল থেকেই এমন এক মেধার জন্ম দিয়ে আসছে যা পৃথিবীর অন্যান্য জাতির চেয়ে অনেক বেশি প্রখর এবং আধ্যাত্মিকভাবে জাগ্রত। পারস্যের সেই জ্ঞানীরা কেবল জ্যোতির্বিজ্ঞানী ছিলেন না, বরং তারা ছিলেন সত্যের সন্ধানী এক মহান জাতি। তবে পারস্যের আসল পরিচয় এবং শ্রেষ্ঠত্বের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে ইসলামের সুশীতল ছায়ায় আসার পর।
পবিত্র কোরআন মাজিদে সূরা আর রুমের প্রারম্ভিক আয়াতগুলো এই অঞ্চলের ইতিহাসের এক অলৌকিক সংকেত বহন করে। সেখানে রোমান এবং পারস্যের লড়াইয়ের কথা উল্লেখ করে যে মহিমান্বিত ভবিষ্যদ্বাণী করা হয়েছিল তা পরবর্তীতে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছিল, যা কোরআনের ঐশী সত্যতার এক জীবন্ত দলিল। তবে পারস্যের প্রতি ইসলামের বিশেষ অনুগ্রহ এবং ভালোবাসার শ্রেষ্ঠ প্রমাণ পাওয়া যায় স্বয়ং বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানিতে। সহিহ বুখারীর এক অমর বর্ণনায় এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অত্যন্ত প্রিয় এবং প্রজ্ঞাবান সাহাবী সালমান আল ফার্সির কাঁধে হাত রেখে এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি ঈমান বা জ্ঞান সুরাইয়া নক্ষত্রপুঞ্জের সমান দূরত্বেও অবস্থান করে, তবে পারস্যের কিছু মানুষ সেখান থেকেও তা খুঁজে বের করে নিয়ে আসবে। এই বাণীটি কেবল কোনো সাধারণ প্রশংসা ছিল না, বরং এটি ছিল পারস্যের মানুষের মেধা, প্রজ্ঞা এবং ইসলামের প্রতি তাদের অটল নিষ্ঠার এক চিরন্তন ও ঐশ্বরিক স্বীকৃতি। রাসূলুল্লাহের এই বাণীটি ইতিহাসের পরিক্রমায় কতটা সত্য প্রমাণিত হয়েছে তা দেখলে যে কেউ অবাক হতে বাধ্য। ইসলামের সোনালী যুগে জ্ঞান বিজ্ঞানের যে মিনার নির্মিত হয়েছিল তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এই পারস্যের পবিত্র মাটির শ্রেষ্ঠ সন্তানরা। ইসলামী শরীয়ত, ফিকহ এবং হাদিস শাস্ত্রের পবিত্র ভিত্তি যারা গড়ে তুলেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা ইসলামের বিশুদ্ধ রূপ দেখতে পাই, তারা প্রায় প্রত্যেকেই ছিলেন এই মহান পারস্যের বংশোদ্ভূত। সুন্নি বিশ্বের সর্বাধিক বিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থ বা সিহাহ সিত্তার সংকলকদের দিকে একবার তাকালেই বোঝা যায় ইসলামের শ্রেষ্ঠত্ব রক্ষায় এই ভূখণ্ড কতটা অসামান্য অবদান রেখেছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই এবং ইমাম ইবনে মাজা, এই প্রত্যেকটি নাম যেন ইসলামের আকাশের এক একটি উজ্জ্বল নক্ষত্র। এই মহান ইমামগণ তাদের মেধা ও শ্রম দিয়ে রাসূলের হাদিসকে যেভাবে সংরক্ষণ করেছেন তা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাকে সঠিক পথ দেখাবে। কেবল ধর্মীয় জ্ঞান নয়, জাগতিক বিজ্ঞান এবং দর্শনেও পারস্যের মানুষ বিশ্বকে নেতৃত্ব দিয়েছে শত শত বছর ধরে। চিকিৎসা বিজ্ঞানে আধুনিক পদ্ধতির জনক ইবনে সিনা, গণিতশাস্ত্রে শূন্যের ধারণার বিকাশ ঘটানো আল খাওয়ারিজমি, দর্শনে আল ফারাবি এবং আধ্যাত্মিক কাব্যে মাওলানা রুমি বা শেখ সাদির মতো বিশ্ববিখ্যাত মনীষীরা এই পারস্যের মাটি থেকেই জন্ম নিয়েছেন। আধুনিক বিজ্ঞান ও শিল্প সাহিত্য আজও এই ইরানি বিজ্ঞানীদের গবেষণার উপর দাঁড়িয়ে আছে। আধুনিক যুগে এসেও ইরানের এই শ্রেষ্ঠত্ব এবং লড়াই করার মানসিকতা বিন্দুমাত্র ম্লান হয়নি, বরং তা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। 1979 সালের মহান ইসলামী বিপ্লব ইরানের ইতিহাসে এবং আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে এক অভাবনীয় মোড় ঘুরিয়ে দিয়েছে। ইমাম খুমেইনির নেতৃত্বে সেই বিপ্লব কেবল একটি রাজনৈতিক পরিবর্তন ছিল না, বরং তা ছিল পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে এক অজেয় আধ্যাত্মিক জাগরণ। এই বিপ্লবের মাধ্যমে ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে কোনো জাতি যদি সত্যের পথে দাঁড়ায়, তবে পৃথিবীর কোনো পরাশক্তি তাদের দমাতে পারে না। আজ ইরান কেবল একটি দেশ নয়, বরং এটি সারা বিশ্বের মজলুম এবং বঞ্চিত মানুষের আশা ভরসার এক বিশ্বস্ত আশ্রয়স্থল। পশ্চিমাদের হাজারো অবরোধ এবং কঠোর নিষেধাজ্ঞার মুখেও ইরান যেভাবে নিজের শক্তিতে বলীয়ান হয়ে দাঁড়িয়ে আছে, তা আধুনিক বিশ্বের ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা। তাদের নিজস্ব প্রযুক্তি, শক্তিশালী মিসাইল প্রোগ্রাম, আধুনিক ড্রোন প্রযুক্তি এবং বৈজ্ঞানিক অগ্রগতি আজ বিশ্বের বড় বড় সামরিক শক্তিগুলোকে থমকে যেতে বাধ্য করেছে। ইরান প্রমাণ করে দিয়েছে যে আত্মমর্যাদা এবং ঈমান থাকলে যে কোনো পরিস্থিতি জয় করা সম্ভব। আজকের ইরান কেবল নিজের দেশের সীমানার ভেতরেই সীমাবদ্ধ নেই, বরং তারা সিরিয়া থেকে লেবানন এবং ইয়েমেন থেকে গাজা পর্যন্ত প্রতিটি নির্যাতিত মানুষের পক্ষে এক অটল প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। তারা প্রমাণ করেছে যে পারস্যের মানুষেরা কেবল কিতাব পড়তেই জানে না, বরং তারা বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সত্যের ঝান্ডা সমুন্নত রাখতেও জানে। আজকের ইরানের সামরিক ও আধ্যাত্মিক সংহতি কেবল মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলায়নি, বরং তা বিশ্বজুড়ে ইসলামের এক অপরাজেয় ভাবমূর্তি তৈরি করেছে।
যখন বিশ্বের অন্যান্য অনেক শক্তি নিজেদের অস্তিত্ব রক্ষায় আপোষ করছে, তখন ইরান বুক চিতিয়ে অন্যায়ের প্রতিবাদ করছে, যা তাদের ঈমানী শক্তিরই বহিঃপ্রকাশ। এটিই হলো সেই শ্রেষ্ঠত্ব যার কথা সহস্র বছর আগে আসমানি কিতাবগুলোতে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। ইসলামী শেষ জমানার বর্ণনায় পারস্য বা এই অঞ্চলের মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। হাদিসের বিভিন্ন বর্ণনায় শেষ জমানায় ইসলামের পক্ষে যে শক্তিশালী দলের কথা বলা হয়েছে, যারা সত্যের পক্ষে এবং ন্যায়ের জন্য অবিচল থাকবে, সেই দলের অগ্রভাগে পারস্যের মানুষের ভূমিকা থাকবে অনন্য। যদিও কিয়ামতের চূড়ান্ত আলামতগুলো এখনও প্রকাশ পায়নি, কিন্তু ইরানের বর্তমান অবস্থান এবং তাদের আধ্যাত্মিক জাগরণ স্পষ্ট ইঙ্গিত দেয় যে তারা আগামীর এক মহান পরিবর্তনের মূল চালিকা শক্তি হতে যাচ্ছে। পারস্যের মানুষ সবসময় সত্যের সন্ধানে নক্ষত্র ছোঁয়ার আকাঙ্ক্ষা রেখেছে, আর আজও তারা সেই পথেই অবিচল রয়েছে। তারা প্রমাণ করে দিয়েছে যে ইসলামী খেলাফতের সোনালী দিনের মতো আবারও তারা জ্ঞান এবং শৌর্যে বিশ্বকে নেতৃত্ব দিতে পুরোপুরি প্রস্তুত। 3টি আসমানি কিতাব, হাজার বছরের বর্ণিল ইতিহাস এবং বর্তমানের জটিল ভূরাজনীতি, সবখানেই একটি সত্য সূর্যের মতো উজ্জ্বল, আর তা হল ইরানের অপ্রতিদ্বন্দ্বী শ্রেষ্ঠত্ব। সম্রাট সাইরাসের ন্যায় বিচার থেকে শুরু করে বর্তমানের বিপ্লবী নেতৃত্বের দৃঢ়তা পর্যন্ত এই জাতি সবসময়ই ইতিহাসের গতিপথ নির্ধারণ করেছে। তারা কখনো কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, বরং ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে বিশ্বকে আলোর পথ দেখিয়েছে। পবিত্র কোরআনের বরকত আর রাসূলের গোয়ায় ধন্য এই মাটি সব সময়ই ইসলামের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে যাবে। পারস্যের আকাশ থেকে যে আলোকছটা বিচ্ছুরিত হচ্ছে তা কোনো দিন নিভে যাওয়ার নয়, কারণ এর মূলে রয়েছে ঐশী প্রেরণা। সহস্র বছরের পর্দার ওপারে যে গৌরব গাথা লেখা হয়েছিল, আমরা আজ তারই এক মহিমান্বিত পূর্ণতা দেখতে পাচ্ছি। ইরান কেবল একটি মানচিত্রের নাম নয়, বরং ইরান হল সত্য, ন্যায় এবং অজেয় ঈমানের এক শাশ্বত উপাখ্যান, যা 3টি আসমানি কিতাবই সত্যায়ন করেছে। বিশ্ববাসী আজ বিস্ময়ের সাথে দেখছে যে কিভাবে একসময়ের প্রাচীন পারস্য আজ আধুনিক ইসলামের শক্তিশালী দুর্গে পরিণত হয়েছে। এই মাটির মানুষেরা জানে কিভাবে ইতিহাস গড়তে হয় এবং কিভাবে ঈমানের নক্ষত্র থেকে সত্যের আলো বয়ে আনতে হয়। তাই ইতিহাসের শেষ অধ্যায় যখন লেখা হবে, সেখানে পারস্যের এই বীর সন্তানদের নাম থাকবে সবার ওপরে, কারণ তারা কেবল শাসক হতে নয়, বরং বিশ্বকে এক স্বর্গীয় আদর্শ দিয়ে জয় করতে জন্মেছে। এই অপরাজেয় পথচলা চলবে কিয়ামত পর্যন্ত, কারণ এই ভূখণ্ডের বিজয়ের গ্যারেন্টি আসমানি কিতাবের পাতায় পাতায় আগে থেকেই লিপিবদ্ধ রয়েছে। ইরানের এই উত্থান কেবল একটি রাষ্ট্রের উত্থান নয়, এটি একটি বিশ্বাসের জয়যাত্রা, যা সারা বিশ্বের মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে এক ইনসাফপূর্ণ পৃথিবীর। পারস্যের এই শ্রেষ্ঠত্ব চিরকাল অটুট থাকবে এবং ইসলামের পতাকাকে পৃথিবীর সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে তারা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে। ইরানের এই মহিমান্বিত যাত্রা তাই কেবল ইতিহাসের অংশ নয়, এটিই আধুনিক পৃথিবীর সেই শ্রেষ্ঠ অধ্যায় যা আজ আমাদের চোখের সামনে বাস্তবে রূপ নিচ্ছে। পারস্যের এই মাটি এবং এর প্রতিটি ধূলিকণা সাক্ষী হয়ে আছে এক অজেয় শক্তির, যা যুগে যুগে ইসলাম এবং সত্যের সুরক্ষায় নিজেকে উৎসর্গ করেছে, এবং কিয়ামত পর্যন্ত এই সত্যের মশাল তারা বহন করে চলবে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি কিছুটা হলেও আপনাদেরকে ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়ার। আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও শিখতে অথবা জানতে পারেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ইসলামিক ভিডিও বানাতে উৎসাহিত করবে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।